চণ্ডীতলা বিধানসভায় এবার প্রত্যাবর্তন নয় পরিবর্তন হবে, এমনটাই আজকে একেবারে শেষ লগ্নের প্রচারে অর্থাৎ পথসভা থেকে বললেন জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু আব্বাস উদ্দিন। এই মুহূর্তে ডানকুনি যে স্পোর্টিং ক্লাব সংলগ্ন ময়দান তার পাশেই পথসভা চলছে আবু আব্বাস উদ্দিনের সমর্থনে, এবং সেখান থেকেই তিনি নানান ভাষায় তৃণমূল পরিচালিত যে সরকার তাকে যেমন নিশানা করছেন, এছাড়াও জাতীয় কংগ্রেসের আমলে কি কি হয়েছিল, কোল ইন্ডিয়া সহ নানান বিষয় তারা তুলে ধরছেন, এবং এভাবেই শেষ লগ্নের প্রচারের মাধ্যমে তারা ভোট প্রার্থনা করছেন। এবং আমাদের সভা দীর্ঘক্ষণ চলছে, সবাই শেষ করতে হবে। এখন আমি শেষ বক্তা, আমি আপনাদের কাছে শুধু আবেদন করব, আপনারা আপনাদের 29শে এপ্রিল আপনাদের সুচিন্তিত মতটা ব্যক্ত করার আগে, বোতাম টেপার আগে মুহূর্ত পর্যন্ত আপনারা চিন্তা করবেন যে আমরা এই সাম্প্রদায়িক বিজেপি এবং এই যে তৃণমূল সরকার আছে, এই তৃণমূলের যিনি বিধায়িকা আছেন, আমরা দুহাত তুলে আমাদের এলাকার সমস্ত মানুষ, এই ডানকুনির মানুষ, চণ্ডীতলা বিধানসভার মানুষ তিনবার দুহাত তুলে আশীর্বাদ করেছিলাম, দুহাত করে ভোট দিয়ে 3বারে বিদায় করেছিলাম, কিন্তু আমার চণ্ডীতলা পেল। শেষ মুহূর্তে প্রচার আমাদের জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসাবে আমি বলছি, সারা এলাকায় ঘুরেছি আমি, ঘুরে ঘুরে মানুষের যা খারাপ হয়েছে তাতে এই সারাটা মানুষ তাদের ভোটের মধ্যে আগামী 29 তারিখে তারা সংস্কৃতি করবে, তারা ভোটারের মাধ্যমে এইটা দানের মাধ্যমে এটা যে পশ্চিম চণ্ডীতলা বিধানসভায় তারা এবারে পরিবর্তন চায়, প্রত্যাবর্তন চায় না, পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনটা হবে জাতীয় কংগ্রেস। মানুষের বিপুল সারা, বিপুল সারা মানুষের কাছে আমি যেখানে গেছি মানুষের ঢল নেমেছে, মানুষ বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে আমাকে অভিবাদন জানিয়েছে, তারপর থেকে হাত তুলে আমাকে আশীর্বাদ করেছে যে আপনাকে আমরা আশীর্বাদ করছি, এবং আগামী নির্বাচনের ভোটদানে আমরা সকলে আপনাদের ভোট দিয়ে আমরা চাই চণ্ডীতলায় 72 থেকে 77 সাল মোহাম্মদ শফিউল্লাহ যে এমএলএ ছিল, আমরা সেই এমএলএ আপনাকে চাই। আমাদের প্রতিশ্রুতি স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান। স্বাস্থ্যের যেমন আমার প্রথম এম হচ্ছে যে আমি এই এলাকার মানুষ, চণ্ডীতলাতে যাওয়া আসা যখন করি হসপিটালটা দেখলেই আমার খুব দুঃখ লাগে যে আমাদের জাতীয় কংগ্রেসের তৈরি হসপিটালটা আজকেই ভগ্নদশা। সেই হসপিটালটাকে উন্নয়ন করব, তাকে উন্নত করে ভালো একটা হসপিটালে পরিণত করব। এই যে সমস্ত কলকারখানা বন্ধ আছে সেগুলো কারখানা করে যুবক যুবতীদের কাজের সংস্থান আর প্রাইমারিতে শিক্ষা ব্যবস্থাকে আমি তো বলেছি প্রতি জায়গায়, আপনারা যদি সেখানে থেকে দেখবেন আমি প্রতি জায়গায় বলেছি 15 বছরের একজন বিধায়িকা আছে, তিনি বিধানসভায় কোনোদিন চণ্ডীতলার দাবি নিয়ে সরব হননি। সেই সঙ্গে আরও বলেছি যে এলাকার পঞ্চায়েত প্রধান, পৌরসভার চেয়ারম্যান তারাও কোনোদিন হয়তো ওনাকে বলেননি যে আমাদের এই দাবি দাও, তারা শুধু লুটে ফুটে নেওয়ার জন্য এইখানে আছে। আমি জয় নিয়ে 100% আশাবাদী, যেটুকু ঘুরে বুঝেছি, তবে জয়ের ব্যবধানটা কত হবে সেটা জনগণ। এবং আজকের এই পথসভা থেকেই কার্যত আত্মবিশ্বাসী আবু আব্বাস উদ্দিন, তিনি বলছেন যে এবারে কিন্তু চণ্ডীতলা বিধানসভায় আর প্রত্যাবর্তন হবে না, পরিবর্তন হবে, সেটা তিনি আশা করছেন, এবং তিনি জেতার পক্ষে যথেষ্ট আত্মবিশ্বাসী। আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখুন।